এত বড় সাহস, কাজের মেয়েটা আমার সাথে লাইন মারতে চায়। মা, মা কোথায় তুমি? কি হয়েছে? চিলাইতেছেন কেন? খালাম্মা ফোনে কথা বলে, ডাক দিয়েন। এগুলো কি? এগুলো আমি কি দেখতেছি? দেখতেই তো পাইতেছেন, আমার কম লাগবে। এই তোমার লজ্জা করে না? আমার কাজের মেয়ে তুমি আমার সাথে লাইন মারার চেষ্টা করতেছো? নিজেকে কখনো আয়নায় দেখেছো? কেন, আমার কি মন চাইতে পারে না? তোমার মন আমি বের করতেছি, দাঁড়াও। আজ হয় তুমি এখানে থাকবে, না হয় আমি। কই যাবো আমি? তোমাদের বস্তিতে। নিয়েছ আমি? দেখো মা কি করেছে, তোমার আদরের কাজের মেয়ে এগুলো কি করেছে দেখো। তুমি এসব ঠিক করেছিস? জি খালাম্মা। তুই মেয়ে, কত বড় সাহস! হ্যাঁ, এখন তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি কাপড় চোপড় নিয়ে। 10 মিনিটের মধ্যে তোর বাড়ির বাইরে দেখতে চাই। যা বলছি। আরো আদর দিয়ে মাথায় উঠাও। মানুষ রাগ করিস না, আমার বিয়ে হয়ে গেছে। কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসার কাজের মেয়ে, দেখা বুঝেন না? ও আচ্ছা, কাজের মেয়ে। হ, কাজের মেয়ে। কারণ কারণ আপনার পরিচয় কি? আমি এ বাসার মালিক, এ বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ পড়ালেখা বাদ দিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বললে? হ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তার কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? এই, আস্তে আস্তে দাঁড়া। আবার কি সমস্যা? জুতা নিয়ে ভিতরে ঢুকুন যাব না, বাইরে রেখে তারপর আসেন। জুতা খুলবো মানে? সারা জীবন আমি জুতা পরেই বাসার ভিতরে ঢুকেছি। দাঁড়ান, সারা জীবন যা করছেন করছেন, এখন থেকে জুতা বক্সে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, বুঝছেন? তুমি কি ভুলে যাচ্ছ? তুমি আমার বাসায় কাজ করো, আমি তোমার বাসায় না। হ, কাজ করি, তাই কি হয়েছে? কাজ করতে আমার মেলা কষ্ট হয়, জুতা বাইরে রেখে তারপর ভিতরে আসেন। আমার মা যে তোমাকে কি দেখে রেখেছে। এই সরো তো। এই, মা, এই, আরে জুতোটা খুলে যান না। মা, মা। কিরে, কখন এলি? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো, এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো? মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। ওকে পছন্দ করে তুই কি করবি? আমি কি তোর জন্য বিয়ের পাত্রী দেখেছি যে অপছন্দ হলে বাদ দিতে হবে? সবসময় যুক্তি দিও না তোমা, বাদ দিতে বলেছি, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিব? তাহলে বাসার কাজ কে করবে? হ্যাঁ, তুই করবি? এক গ্লাস পানিও তো ঢেলে খাস না। খালাম্মা হনেন, আমি আর বেশি কিছুই কই নাই। হ্যাঁ, শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কোন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। এরপর থেকে এরকম আর করবেন না, সবকিছুর একটা নিয়ম আছে, মাইনা চলতে হবে। মাফ করে দিলাম মানে? এই, তোমার কাছে কি মাফ চেয়েছি? মাফ তো চেয়েছি আমার মায়ের কাছে। অন্যায় তো করছেন আমার সামনে, আর ঘর দোর তো আমিই পরিষ্কার করি, তাই না? তো মাফ করলে কেটা করবো? আমিই তো করবো। আহা তুমি ঝগড়া করিস কেন? যা কিচেনে যা, আমার জন্য খাবার রেডি কর। কি? আমি ওর হাতে রান্না খাবো? কখনোই না মা, আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আবির এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, যা। শোনো, তোমাকে বলছি, নেক্সট টাইম আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি। আমার কাজ সারা বাড়িতেই থাকে, যখন তখন যাওয়া লাগবে আমার কাজের লেগা। যেতে হলে আমার পারমিশন নিয়ে যাবে। কি তুমি মন খারাপ করিস না তো? আমার ছেলেটা এরকম একটু চিড়চিড়ে। হ্যাঁ, তুই যা কাজে যা। আচ্ছা, সমস্যা নেই খালাম্মা, আমি কিছু মনে করিনি। মা, মা কোথায় তুমি? এদিকে আসো। আপনি দাঁড়ান, আমি দেখতেছি। কি হয়েছে? আবার ছেলে করতেছেন কেন? এই, আমি কি তোমাকে ডেকেছি? আমি ডেকেছি আমার মাকে। তুমি কি আমার মা? খালাম্মারে কেন ডাকতেছেন, আমারে কন। তাও এরকম আপনার বাসার মতো কণ্ঠ দিয়ে সিলে করেন।
তুমি আবার আমার সাথে ঝগড়া করতেছো। একটু আগে না তোমাকে বললাম তুমি আমার চোখের সামনে আসবে না। আপনি ডাকছেন তাই তো আইছি নাকি? খালাম্মারে কেন ডাকতেছেন এটা আমারে কোন বেশি বকবক না কইরা। আমার রুমের এই অবস্থা কেন? কি অবস্থা? সব তো ঠিকঠাকই আছে। আমি তো আবার প্রথম দিনে ভাবছিলাম যে এটা মনে হয় কোনো স্টোর রুম, কেউ থাকে না। মা গো মা, সব কিছু খাটের উপরে ছড়ানো ছিটানো। স্টোর রুম মানে? শোনো, এটা আমার রুম। কোন জিনিস কোথায় থাকবে না থাকবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। সব জিনিসপত্র আমি বিছানার আশেপাশে ছড়াই ছিঁড়ে রাখছিলাম, সেগুলো কোথায় গেছে? শোনেন, এরকম জঙ্গলের মতো বসবাস করা বাদ দেন। এখন থেকে সবকিছু যেখানে এটা সেখানে থাকবো, গোছানো থাকবো। এই যে এখানে আমার ল্যাপটপটা ছিল, ওইখানে হেডফোন ছিল, এগুলো সব কোথায় গেছে? খাটের পাশে চার্জারটা ছিল, চার্জার কোথায় গেছে? এখন আমি ফোনটা চার্জে দিব কোথায়? সবকিছু ডরে রাখা আছে বাইর করে রাখা। আর আমার জামা কাপড় কোথায়? আলমারিতে। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমি হলাম গিয়ে আনকমন কাজের মেয়ে, তো বাড়ির মালিকের অনিয়ম একদম পছন্দ করি না। সাবধান। তোমার যন্ত্রণাতে মনে হচ্ছে আমাকে এই বাসা ছেড়ে অন্য কোথাও যে থাকতে হবে। ভালো মতো চলেন, খাইলে তো আর যাইতে হইব না। আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই চলবো। তুমি নেক্সট টাইম আমার রুমের কোনো জিনিসপত্রতে হাত দেবে না। এটা তো হবে না। এই বাড়ির সবকিছু গুছায় রাখার দায়িত্ব হয়েছে আমার, আমার এই জন্যই রাখা হয়েছে। একটা থাপ্পড় দেবো তোমাকে। খবরদার, এই কাজ ভুলেও করবেন না, তাহলে উল্টা আপনারই মাই খেতে হইব। টুনি, রান্না করে যাচ্ছিস না কেন? যাইতাছি খালাম্মা। চলো তাড়াতাড়ি চলো। আমি টানানি করতেছেন কেন? আমার হাতে ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। নিজেরা কি মনে করেন? হ্যাঁ, মার কাছে আমি কয়ে দিব সব কিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। খিরাবিন, কোথায় যাস? কোথায় আর যাবো, বাসার দিকে যাচ্ছি। এই মেয়েটাকে ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, এক্সেস কেমন পটর পটর করতেছে। কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে রাখছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাও খেতে আসছিস? আইসে। আপনার কোনো সমস্যা? এই বকবক তোর সাথে মাথাটা এমনি গরম আছে, তোর সাথে পরে কথা হবে, চলো। তা না হয় বলবি, কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হচ্ছে না মানে? হয় আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, ও বুঝেছে তুমি কেমন। আমার মাই একমাত্র বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিত। আচ্ছা আমি চলে যাই, তুই থাক তোর কাজের মেয়েকে নিয়ে। খুব ইসবেটা একটা। এইসব আপনি বন্ধু হয়? ও ঠিকই আছে, তোমার মধ্যে সব সমস্যা। চলো বাসায় চলো। আর ছাড়েন, ছাড়েন না মানে। কি রে আবি, তুই ওর হাত ধরে টানলি কেন? গড়া লাগামটা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আবার পিছে পিছে যাচ্ছে। তারপর কি? কোন কোন খেলাম মানে? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয় যেন নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক ঠিক করে পড়ে। আহা, কি হয়েছে আগে বলবি তো? সেটা কইবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দাঁড়া মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কোন তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। রাইট, তুই ওকে ঝাড়ে দিবি না। তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। মা, কি মা দেখেছো কি করেছে? একটা কাজের মেয়ে আমার সাথে এমন করতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে। কই, ও তো খারাপ কিছু করছে না। কি ব্যাপার, দেখছো না এখানে আমি শুয়ে আছি, তারপর কোনো লাইটটা অন করলে? এইভাবে শুয়ে থাকলে আপনি ঘুমায় যাবেন, তার আগে খায় নেন। আমি কি তোমার কাছে খাবার চেয়েছি, নাকি একটাবার বলেছি আমার জন্য তুমি খাবারটা রেখে যাও? এটা কি কোন? আপনি বলেন না এর লেগে কি আমার কোনো দায়িত্ব নেই? খায় নেন তো। একটা কথা মনোযোগ দিয়ে শোনো, বলেন। তোমাকে এই কাজে রেখেছে কে? আপনার মাই। যে রেখেছে তার কাজটাই করো না, আমাকে কেন বিরক্ত করতেছো? দেখেন, আমি আমার ভালো লেগে আপনি বিরক্ত করতেছি, নাহলে কেমন ঠেকা পড়ছে নাকি আপনি জোর করে খাওয়ামু? তোমার ভালো মানে কি সেটা? এখন যদি আপনি না খান আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হওয়া মানে হাসপাতালে যাওয়া। আর যখন হাসপাতালে যাবেন তখন এই হাসপাতালে খাওয়ালে আমারই দৌড়ান লাগবে।
আর আপনার টেনশনে আপনার মাও অসুস্থ হয়ে যাবো, তখন দুজনের দায়িত্ব আমারই নেওয়া লাগবো। এত কষ্ট আমি করতে পারবো না, এর লেগে আপনার এখনই খাইতে হইব। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, অলরেডি এত বেশি চিন্তা করে ফেলেছে। দেখেন, আমরা গরিব মানুষ, আমগো কষ্ট কমানোর লেগা এইটুক চিন্তা করণই লাগবে।